আমার মায়ের রুমটা আমার একদম পাশের রুম। সে এমন কোনো রাত নাই যে কান্নাকাটি করে না এবং সে এখনো চেয়ে আছে তার ছেলে ফিরে আসবে। তার একটাই কথা, যদি তাকে নাও ফেরত পাওয়া যায় অন্তত তার লাশটা যেন ফেরত দেয়। সরকারের কাছে তার আবেদন যে আমার ছেলে জীবিত অথবা মৃত আমরা পেতে চাই। আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আমার ছোট ভাই হাফেজ জাকির হোসাইন ২০১৩ সালের ৩ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের আদাবর থেকে গুম হয়। তো উনি আদাবরের একটি বাসায় রাত ৪টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে একদল সদস্য যায় এবং তারা ওখানে প্রথমে এই এই ওই রুমে যায়, যে রুমে ও ছিল সেই রুমে যায়। সেখানে গিয়ে তার মোবাইল ট্র্যাকিং করে আর কি ইয়ে করে, ফোন বাজতে থাকে। ওই সময় আমার ছোট ভাই রুমে ছিল না, সম্ভবত তাহাজ্জুদ পড়ার জন্য আর কি পাশের ইয়েতে উজু করার জন্য গিয়েছিল। পরবর্তীতে সে যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন তাকে গতকালকের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গুম কমিশনের একজন সদস্য নূর খান লিটন, উনি এই আমার ছোট ভাইয়ের ঘটনাটা বর্ণনা করতে গিয়ে সেখানে বলছিল যে ওখানে যেই টিমের সদস্যরা আসছিল সেই টিমের একজন সদস্য গুম কমিশনের সদস্যদের সাথে যোগাযোগ করছে এবং তিনি বিস্তারিত তথ্য নাকি সেখানে দিয়েছেন। তো সেখানে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে প্রথমেই টুপি পরায় দেয় এবং এরপরে তাকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠায়। যখন গাড়িতে উঠায়, গাড়ির মধ্যে যখন ছিল তখন ফজরের আজান হচ্ছিল। এই সময় সে ফজরের নামাজ পড়ার জন্য আকুতি জানায়। তাকে পরবর্তীতে কি হয়েছে আর আমরা জানি না। আমরা ৪ এপ্রিল ভোরবেলায় তৎকালীন দিগন্ত টেলিভিশনের ব্রেকিং নিউজে আমরা দেখতে পাই যে আদাবর থানা শিবিরের সভাপতি হাফেজ জাকির হোসেন গ্রেপ্তার। এরপরে আমি এবং আমার বড় ভাই দুজনে ঢাকাতে আসি। এসে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে, হ্যাঁ, আদাবর থানা, মোহাম্মদপুর থানা, ডিএমপি কমিশনার, ডিবি অফিস, র্যাব অফিস এবং পুরান ঢাকার যে আদালত আছে সেখানে সব জায়গায় আমরা তার জন্য তল্লাশি চালাই এবং খোঁজ নেওয়ার চেষ্টা করি। কোথাও থেকে আমাদেরকে এই বিষয়ে কোনো তথ্য তারা দিতে পারে নাই। এরপরে আমরা বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার কাছে আমার ভাইয়ের তথ্য চেয়ে আমরা তাদের শরণাপন্ন হই, তাদের কাছে এই বিষয়গুলো তাদেরকে বলি। কিন্তু আজও পর্যন্ত তারা আমাদেরকে এই তথ্য দিতে পারে নাই। পরবর্তীতে ৫ই আগস্ট ক্ষমতার পালাবদলের পরে যে সরকার, আমরা আশা করছিলাম যে এই সরকার আমাদেরকে একটি আশার আলো দেখাবে। আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যেই আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে আমরা বাদী হয়ে সেখানে অভিযোগ দায়ের করেছি। এখনো পর্যন্ত আমাদেরকে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে শেয়ার করা হয় নাই। হ্যাঁ, একজন সদস্য উনি যে তথ্যটা দিছে যে এখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে ওরা নাকি আরেকটা গ্রুপের কাছে তাকে হস্তান্তর করছে। এই হস্তান্তর করার পরে কি হয়েছে এই বিষয়টা তারা আর জানে না। এরপরে কি হয়েছে সেই সংবাদটা তাদের কাছে নেই। তো আমি এবং আমার ফ্যামিলি, বিশেষ করে আমার মা-বাবা, আমার মায়ের রুমটা আমার একদম পাশের রুম। সে এমন কোনো রাত নাই যে কান্নাকাটি করে না এবং সে এখনো চেয়ে আছে তার ছেলে ফিরে আসবে। তার একটাই কথা, যদি তাকে নাও ফেরত পাওয়া যায় অন্তত তার লাশটা যেন ফেরত দেয়। তিনি যেন নেড়ে ছেড়ে তার ছেলেকে কবরে শোয়াতে পারে, এই আকুতি সে জানায়। সরকারের কাছে তার আবেদন যে আমার ছেলে জীবিত অথবা মৃত আমরা পেতে চাই। জীবিত হলে জীবিত, আর যদি মৃত হয় তাহলে অন্তত তার লাশটা আমরা পেতে চাই। এই আকুতি সে এখনো পর্যন্ত জানিয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটার প্রায় ১৩টা বছর অতিবাহিত হয়ে গেল। এখনো পর্যন্ত আমরা এই ঘটনার কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। আমি আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি এই আবেদন রেখেছি যে তারা যেন যেকোনো একটা সংবাদ আমাদেরকে দেয়। আর যারা এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের যেন সঠিক বিচার করে। এটা হচ্ছে আমাদের হাফেজ জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে দাবি।